রমজান মাসে যত মানুষের সেবা দিবা যেটা ভালো হইব সেটা কথা। যে জায়গায় তোমার 10 টাকা লাভ, সে জায়গায় 5 টাকা লাভ করবা। আচ্ছা কথা কইলো না, বিশাল গার্মেন্টসের মালিক রমজানে কিছুটা আয় করা লাগবে। কিছুটা আয় করা লাগবে। শিরু মার্কেটের যে আলম, ও যে ওইদিনকে মাল নিল, টাকা দেয় না এখনো? না, টাকা দিনই, টাকা বিকেলে এসে দিয়ে দেবে বললো। চলবো এই কাস্টমার এলে এগুলা সেলতে চালো বড় বাজির জন্য ব্যবসা চলবো না এ কইছে কমায় ধরবা লিগা আর দিয়েছেন আপনি ডাব কিনতে 120 ধরে কিনা যদি থাকে 5 টাকা আলাদা ভাউচার বানাবি, কিনা হলো 8 টাকা, 10 টাকা বেচলে 5 টাকা লাভ। আজকে রাত্রে মাল নামতাছে, সবাই যাও রেস্ট নাও। আর মাল রাখি কত আইসা পৌঁছায় যা ভালোই পাবে না ম্যাডাম, পিস 100 1000 যে দেবেন পাবেন না, আপনি কত দিলাম তার সাথে করতে ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে মাল তুই দেন ভাই। আচ্ছা ঠিক আছে। পান্ডা আপনার দোকান না? হ্যাঁ হ্যাঁ। সালার দোকান বন্ধ করে দেবো। ঝাল গায়ে পান এলজি পান দিছে আমার জানো না যে আছে জন খাই না। এখানে 2 জনের নগদ টাকা দিছে আর 5 জনের দিয়ে বাকি দিছে। তাহলে দোকানপাট সব খালি কে? ভাই দোকানপাট তো খালি থাকবোই, মাল সব বেচা হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ আছি ভালোই। বেচা কিনার খবর কি? বেচা কিনা দেন না, ঘর খালি যে অবস্থা এখন। হ্যাঁ বড় ভাইরে কইলেন টাকা পয়সা চাইলেন, একটা পান আনার ব্যবস্থা করে দি। এই এটা পান নিয়ে আসুন দি। ওই যশোর থেকে ওরা মাল পাঠায় নাই? আইবো আইবো আজকে আইবো। হ্যাঁ বসেন বসেন। ওই রাজশাহী থেকে যে কিছু মাল আর কথা, ওটাই খবর কি? মাল তো আসার কথা এখন আসেনি, আসছে। আজকে আজকে দিব। কিছু টাকাও বাকি রয়েছে মনে হয়। আমার সাথে কথা হয়েছিল মনে, পানটা আগে মুখে দেনি। হ্যাঁ তাও দিনকালের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য একটু খারাপ হয়ে যাইতেছে। মাল কেনার সময় জিততে না পারলে বিক্রি করে দর পাবা না। আপনারা শিরু মার্কেটের যে আলম, ও যে ওইদিনকে মাল নিল, টাকা দেয় না এখনো? না, টাকা দিনই, টাকা বিকেলে এসে দিয়ে দেবে বললো। পানটা আপনার দোকান না? হ্যাঁ হ্যাঁ। সালার দোকান বন্ধ করে দেবো। ঝাল গায়ে পান এলজি পান দিছে আমার জানো না যে আছে জন খাই না। হ্যাঁ দোকানই বন্ধ করে না। তো আরে যে গলিবদ্ধ যে মাল নিল 20,000 টাকার, টাকা দেওয়ার কথা 10,000 বুঝেনি? তো কলেজের সমস্যা, কি করবো কোন? এত সমস্যা দেখলে তো ব্যবসা চালান দেবো না। দেন না, দোকান একবারে খালি হয়ে গেছে। ফোন দিছে টাকার জ্বালায় মাল আনতে পারি না। আমাকে কত ব্যবসায়ীদের যে জ্বালা হয়েছে, এটা তো আর ওরা বুঝে না। আরে বড় ভাইয়ের কাছে টাকা নেই তো ব্যবসা চালাই পারতেছে, টাকা আজকে নিতে হইব। আর আমার কাছে যত জ্বালা, ওই তো মাল টাকা দেওয়ার কথা আছে, তো আসলো না। আজকে আমি টাকাটা নাই পাঠাইতে পারি, যশোরটাও মালটা দিব না। বড় ভাই কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তোমার খবর কি? এই তো ভাই, মাল তো দেওয়ার কথা ছিল আজকে, মাল তো দিলেন না। মাল তো দিমুই, মাল দেওয়ার আগে তো খাতাটা ক্লিয়ার করা লাগবে নাকি? সেটা তো অবশ্যই বড় ভাই। খাতা ক্লিয়ার না করলে তো আমি তো মাল পাইতাছি না। ভাই ব্যবসার যে পরিস্থিতি, মাল তো নেওয়া বেচন যায় না। মাল নিয়ে আমরাই তো আইনা বেশি, আমাকে তো পোষায় না, তোমাকে পোষাইব কোন দিকে? 15,546 টাকা। তো আজকে কি টাকা পয়সা কিছু দিবে? টাকা পয়সা না দিলে ভাই আমি মালটা দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। টাকা আমার পয়সা তো চলতে হবে ভাই। ঘরও খালি, দেন না। ঘরও খালি দেন আজকে, যদি টাকা না দিতে পারি স্যার রাজশাহীতেও মাল পাঠাইবো না, যশোর থেকেও মাল পাঠাইবো না। টাকা পয়সা তো কিছু ব্যবস্থা করে আনছি, দিতে তো হবে কিছু। দোকানটা খালি, একটা মালও নাই। ভাই টাকা তো
হ্যাঁ এখানে ভাই 6,000 টাকা ব্যবস্থা করতে পারছি ভাই, দেখেন আচ্ছা আচ্ছা 6,000 টাকা দিয়ে আমি কি আর চালাবো কও? ভাই ভাই মালে হলো তো 15,000 উপরে, 6,000 দিলে আমার মতো দাম তো অবস্থা বেশি হবে। ভাই মালে তো লস, মাল দিছিলেন দাম বেশি মাল তো বিক্রি করতে পারি নাই। ভাই ব্যবসা মানে লাভ লস, আচ্ছা, লাভ লস মিলে ব্যবসা। তো এই যে রমজান মাস হয় সবার কাছে, এই টাকাতে আমি কি করবো? আমার মাথায় কাজ করতেছে না ভাই। এক মিনিট ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই বসেন। তুমি তো দোকানপাট সব খালি কে? ভাই দোকানপাট তো খালি থাকবোই, মাল সব বেচা হয়ে গেছে, আর টাকার জন্য মাল আনা পারতাছি না, খুব হিমশিমে আছি ভাই। বসেন ভাই। ভাই এনে বহেন আপনি। হ্যাঁ বসুন। বহেন আপনি, বহেন। বড় ভাই মানুষ আছে, বসেন। আছে টুল আছে বসেন। বসেন, বসেন। আর এই হলো দোকানের অবস্থা ভাই। মোটামুটি যদি ব্যবসাটা চালাই যেতে পারি তাহলে আমাদের চলবো, কিন্তু টাকার অভাবে তো চালাইতে পারতেছি না ভাই, বাকি পড়ে গেছে অনেক। আর তুই যে এই যে ব্যবসা করতেছিস, এই 1.5 টাকার ব্যবসা করে যদি 5 টাকায় বাকি দেস, তাহলে এই ব্যবসা হইব? ভাই বাকি সারা ব্যবসা চলে না। এলে তোর দোকানপাট সব খালি। আর দোকানপাট মানুষজন টাকা দেয়, এই যে ভাই মাল নিছে আমার টাকা দিল দিব, এইভাবেই তো ব্যবসা। এভাবে ব্যবসা। তখন ভাই আপনার কাছে টাকা চাইছিলাম, টাকা দিবেন কিছু? টাকা তো আমি নিয়ে আসছি, টাকা তো দিমু। তোর দোকানের যে ভাব নমুনা আর যে বাকি দিছ, এগুলো করে বাকি দিলে ব্যবসায় তো লাল বাতি দেখেন না, জ্বলবে। এই যে বাকি নিচে টাকাও দিছে ওকে, এক আহে এক যায়, চালান পুঁজিটা একটু কম তো, এত টাকা দেয় আর দেয়া বুঝেন না। এই যে দেখ, এই যে এইখানে 2 জনের নগদ টাকা দিছে, আর 5 জনের যদি বাকি দিছ, তাহলে এই ব্যবসা গুলো হইব? বাকি টাকা সারা ব্যবসা চলে না তো ভাই। ব্যবসা এই তো নিব দিব, এই তো ব্যবসা। কয় টাকা লাগবো? আপাতত লাখখানিক দিলে আজকে রাত্রে মালটা 10 থেকে আর 80 থেকে মালটা আনতে পারি। আর আনলে বাইরে মাল দিলে আমাদের কাস্টমার আছে, এরা নিয়ে যাবো, দিয়ে যাবো, এই তো ব্যাপার। লাখখানেক হলে হইব? লাখখানিক হইলে আপাতত কি আনবি? দেখি কি আনা যায়, এখন ওইখান থেকে সামনে গরমের সিজন, ডাব নিয়ে আয়, ডাব নিয়ে এলে ব্যবসা করবি। আমি যেটা কই সেটা শোন, আমার কথা শুনলে তোর কাজে লাগে। ডাব তো রাজশাহীতেও কথা হয়েছে, দেখি এখন যদি ডাবে ভালো হয় ব্যবসা, তাহলে ডাবে আনামো, আজকে রাতেই মাল বাড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, 3 লাখ টাকা আছে। 3 লাখ তো লাগবো না ভাই, আপাতত 1 লাখ নেই। শোন, আমার কথা শোন, বেশি বুঝিস লেগে তুই ব্যবসা ধরা খাস। 1 লাখ টাকাটা তুই ডাব আনবি, আর 2 লাখ টাকা যে থাকবো, এই 2 লাখ টাকা তোর পুরো কোমরে গুঁজে দিবি। আবার বিপদে পড়লে ওই 2 লাখ টাকা আবার আমার ফোন দিবি না। আমি জায়গায় জায়গায় থাকি, আমি সবসময় তোর আরো বই থাকবো। আপনার চলবো তো? আমার চলবো, আমার লাগে তোর টেনশন করা লাগবে না। তাহলে আমার চিন্তা তো করলে হবে না, আপনার চিন্তাটাও তো করা লাগবে। আরে সারা, আমি তো চাইতাছি আর একটু ভালো জায়গা খাড়া করার লাগে। আমার তো 4-5টা বাড়ি ঘর আছে, আমার সমস্যা নেই, ওই ভাড়ার টাকা দিয়েই এই টাকা ধরে দিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আর ঠিক আছে। আমি যেটা কইছি, এই ডাব আনবি, কষি কষি দিয়ে বড় বড় ডাব আনবি, গরমের সময় ডাব যেটা আনবি। আমি তো বলেছি আগেই বলেছি, আপনি আসার আগে আমি বলেছি যে ডাব আইনেন কষ্টতে। ডাব আনলে গরমের সময় টানবে বেশি। হ্যাঁ হ্যাঁ আর রোজাও আবার সামনে রোজাও আসতেছে, ঠিক আছে? যদি ভালো চলে তাহলে রোজার ভিতরে ওটা বানানো সমস্যা কি? রোজার ভিতরেও চলবো, সমস্যা নাই। আচ্ছা 1 মিনিট খারাপ না, একটু কথা কইল। হ্যাঁ করিম, না না না, বড় ভাইয়ের সাজেশন নিয়ে কাজ করতেছি তো, ওই ই করো, ওই 1000 দিয়ে আমার কথা তো শুনবা। টাকা সমস্যা কি, টাকা পাঠাই দিব, আজকে রাতে 1 গাড়ি ডাব পাঠাই দাও। আর দাম তো বেশি, দাম বেশি, কিনা বেশি হইলে বিক্রিও বেশি হইব। হ্যাঁ টাকা আমি আজকে 1050 পাঠাই দিতে, বেশি দিতে পারবো না। না না না, 50 দিব, পরে আবার বাড়াই দিব না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠাই দাও, টাকার চিন্তা করো না। আচ্ছা রাখি ভাই, ওকে। ডাবের কথা কই দিছি। আর কথা কই দিছ, বুদ্ধিমানের মতো কাজ করছিস। আর এই যে এরকম বাকি কাউরে দিবা না, ঠিক আছে? এটা আমি বলি, 2 জনের বাকি দিবা, 5 জনের কাছ থেকে নগদ দিবা। তাহলে শোনো তোমার ব্যবসা ঠিক হবে। তাহলে তোমার ব্যবসা ঠিক করা ভাই, তাহলে তোমার ব্যবসা ঠিক করা। আর এই যে পান খাওয়া শুরু করছো, আগে তো তোমার পান খাইতে দেখিনি। বুঝেন না, হিসাব কিতাব করবার গিয়া একটু জিমেনে ডিমেনে রাত জাগো লাগে, বুঝেন না, একটু পান টান খাওয়া লাগে একটা। পান টান খাওয়া বাদ দাও, পান টান খাওয়া বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যে মন দেবো। তাহলে আমার আবার ওই যে এক জায়গা যাইতে হবে, ওখানে দাওয়াত আছে, আমি যাই, তুমি ব্যবসা বাণিজ্য করো, আমি আবার 7 দিন পরে আসবো। আচ্ছা আচ্ছা তাহলে তোমরা থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ তো মিলেন ভাইয়ের বুদ্ধিহীনে ব্যবসা চালালে ব্যবসা চলবো? হ্যাঁ বাকি না দিলে কোনোদিন ব্যবসা চলে? বাকি তো দিতেই হবো। ভাই যেটা বুঝে সেটা ভাইয়ের হিসাব, আর আমার হিসাব তো আমার কাছে। তো যাই হোক, আজকে রাত্রে মাল নামতেছে, সবাই যাও রেস্ট নাও, আচ্ছা। আর মালটা ঠিক মতো আইসা পৌঁছাই, ব্যবসা তো করতেই হবে। ঠিক আচ্ছা, আছে, সমস্যা নাই, ঠিক আছে, মাল তাহলে পাঠাই দিন ভাই। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, এই তো সব শেষ, এনে সব 200 মতো রাখো। তুমি আইছো কিনা এই জন্য ভুলি ছোট ছোট সাইজটা রয়েছে, ভালো ভালো নিয়ে গেছে। চলবো এই কাস্টমার এলে এগুলা সেলতে চালাবো। ডাব হালি পাবে না ম্যাডাম, পিস 100 1000 যে দেবেন পাবেন না। আপনি কত লাগবে? এখানে 100টা দেন আমার। 100 হ্যাঁ 100 নিলে একটু কমায় টমায় ধরা দেবো, 200 করে দিয়েন। আচ্ছা ঠিক আছে দেন আমার। আর এগুলো তো অনেক বার, আমাকে একটু গাড়ি তুলে দিবেন ভাই। গাড়িতে উঠাই দেওয়ার ব্যবস্থা করো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু টাইম দিন। টাকা টাকা দেন। টাকা দেন। কত টাকা দিলেন? টাকা আরো লাগবো? আর নাই, এই যেগুলো আছে ওগুলো নিয়ে থাকেন। না না ম্যাডাম দূর ভাই ধরেন আপনি তো, আমার গাড়ি তুলে দিন। এখানে আরো দিয়েছেন আপনি ডাব কিনতে 120। ধরেন কি সব কই থেকে আহে গিলা ডাব নিবে লিগে? কেন এখানে কম টাকা আছে? এখানে 6-7টা জাপান তাই নিয়ে জানেন, এত সব আপনি 120 ডাবের দাম জানেন আপনি? এখানে 10,000 টাকা। 10,000 টাকার ডাব হয়, 120 ডাব হয়। আচ্ছা আমাদের তো 8 টাকা না। আচ্ছা ওই এক কামটা কয়টা আছে দেখতো বন। হ্যাঁ 11টা 2200 টাকা দেন, 2200 টাকা দেন, 120 ডাব কিনবার আছে। দেন দেন। তো ধান্দা করবার আছে নাকি আরো দেয়া? দেন আর কাছে দেন, কি সব দেখাচ্ছেন নগদে ধান্দা করবার আছে না? দেন হইছে। কই থেকে যা হ্যাঁ জায়গায় দৌড়াই দে, কই থেকে যে রাহে 1200 টাকা 2200 টাকা 2200 টাকা, এই গাড়ি দৌড়াই দে ভাই। ডাব তো ভালোই বেচা কিনা হইলো, মোটামুটি ভালো একটা ব্যবসা হয়েছে। আমার কথাটা শুনে কাজে লাগছে। আরে এত বাজার করা লাগে? হ্যাঁ বাড়িতে নেওয়া লাগবো না, বাজারগুলি দরকার আছে তো, খালি আরবদারি করলে হইব, বাড়িতে তো কেনাকাটা করতে হইব। ভালো হয়েছে। শোন, এখন আমি তোর যেটা কই এটা কাজে লাগবে। এখন তুমি ডাবের ব্যবসা করছো, ভালো হয়েছে। সামনে রমজান, এই রমজানে আলু পেঁয়াজ অনেক টাকা ব্যবসা হইবে, অনেক টাকা। হ্যাঁ আমারও পরিকল্পনা আছে তাই। তাহলে তুমি এক কাজ করো, যে এই টাকা লাভ হয়েছে এই টাকা তুমি চালান খাটাও, চালান খাটাইয়া তুমি আলু পেঁয়াজ, তোমার আরো তো মালই নেই, না মাল থাকবো কেমনে, মাল সব দিয়েছে শেষ দিছি না। এ তুমি এক কাজ করো, আরো যে ভরপুর পেঁয়াজ আর আলু উঠাও। হ তাই চিন্তা ভাবনা করতেছি। আলু পেঁয়াজ এই যে সামনে রমজানে একবার ধুমসে চলবে, যে জায়গায় 10 টাকা সেই জায়গায় তুমি বেচবা 5 টাকা। 5 টাকা লাভ করলে হইব। রমজান মাসে যত মানুষের সেবা দিবা, যেটা ভালো হইব সেটা করবা। যে জায়গায় তোমার 10 টাকা লাভ, সেটা 5 টাকা লাভ করবা, আচ্ছা সমস্যা কি? আচ্ছা আচ্ছা ঠিক এত লাভের দরকার নাই তো। না, না, বেশি লাভ লাভ করবা গেলে তো, যে বেশি লাভ করবা গেছে লাভের টাকা খাইছে পিঁপড়ায়, আচ্ছা ঠিক আছে ভাই। বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। এত লাভ করার দরকার নাই। আচ্ছা আচ্ছা আমার কথা শুনলে কাজে লাগবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আসি গে, তোমার যেটা করতেছি সেটা করো।
আচ্ছা আন্টি কি কিছু লাগবে আপনার? না ওটি দিয়ে তুমি আলু পেঁয়াজ আনবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা দাও। আচ্ছা দেখা যাক, রমজান মাসে তো ব্যবসা করুন, রমজান মাসে হলো ব্যবসা, অন্য মাসিকের ব্যবসা হইব, সব দিকেই ব্যবসা, দেখা যাক ব্যবসা করুন। বড় ভাইয়ের বুদ্ধিমতো তো আলু আর পেঁয়াজের গোড়াও নাকি মনে রে ভালো হয়েছে রমজানে তোর যে পান আনবার গেছিলাম, পান আনছ? পান লইছি দে পান দে। রমজানে কিছুটা আয় করা লাগবে, হুম হুম কিছুটা আয় করা লাগবে। ব্যবসা তো রমজান মাসে করো। হ্যাঁ, তা বেচা বিক্রি কি মনে হতে তোর? ভালো হইতেছে, খারাপ হুম? না, ভালো হইতেছে। আচ্ছা যাও, হ্যাঁ ভালো তো ওখানে যাবো, বুদ্ধিটা দিছে কাল দাদা হলো না, হ্যাঁ হ্যাঁ, বড় ভাইয়ের বুদ্ধি, দেখো না? ঠিক আছে। তা ওনার আজকে কি বেচা শেষ করানো যাবো না? হ্যাঁ কালকে সকালে ক্লিয়ার, ক্লিয়ার, সকালে সারাইতে মাল আছে হ্যাঁ, ক্লিয়ার যাবো, সকালে ঠিক আছে না? clear। নিশ্চিন্তে থাক, হ্যাঁ ব্যবসা তো রমজান মাসে করুন। হ্যাঁ, রমজান মাসে করুন। বড় ভাইয়ের বুদ্ধি হ্যাঁ আর ব্যবসা আমার, হ্যাঁ, টেকনিক আমার, পরিশ্রম আমার, টাকাই টাকা, ঠিক আছে, টাকা বুঝলো? তার বাকি টাকা পড়তে কিছু দিছে নি? দেনাই দিব। দিব, হ্যাঁ, আজকে বিকালে দেওয়ার কথা। বিকেল দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, বড় ভাই মনে হয় হারলো বিলে, বড় ভাই মনে হয় হারলো বিলে। হ্যাঁ হারছি। হুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, বহেন ভাই। বহেন। আমি তো এই তো ছোট ভাইয়ের আড়তে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শুন, কালকে আমার একটা পার্টি আসবে, 10 বস্তা আলু, 2 বস্তা পেঁয়াজ নিয়ে যাবে, একটু কম টম রাখিস। সে আমার খুব পরিচিত একজন ফ্রেন্ড, আসলে আমার কথা বললে দিয়ে দিস, মা টাকা পয়সা সময় মতো পাঠাই দেবো, বুঝছো? আচ্ছা সমস্যা না। আর মালগুলা ভালো, যে মালটা যদি হ্যাঁ ভালো মতো খাওয়াইতে পারো, তাহলে তোর ব্যবসা মনে কর জমজমাট চলবে। বড় বিশাল বড় ফ্যাক্টরির মালিক সে। আচ্ছা সমস্যা নেই, দেওয়া যাবে। এর অফিসে ওই শ্রমিকরা খায় না, খাওয়াইবো। হ্যাঁ, তাই বলতেছে যে ভাই আমার এগুলা লাগবে। পরে আমি বললাম যে আমার ছোট ভাইয়ের আড়ত আছে, ওই আড়তে থেকে আলু পেঁয়াজ জানে। আচ্ছা ভাই, আর দেখছস, আমার কথা শুনছস, দেখছস দোকান ঠিক আছে ভরপুর। ভাই, ঠিক আছে। হ্যাঁ খুব ঠিক আছে। আলু কই থেকে আনছিস এগুলা? রাজশাহী থেকে ভাই, রাজশাহী থেকে। পেঁয়াজ রংপুর থেকে, রংপুর থেকে। হ্যাঁ ভালো হয়েছে, অরিজিনাল মুড়ি কাটাবে। হ্যাঁ ভালো হয়েছে। দেখছস, এখন ব্যবসা করবি, ব্যবসার দোকানে যদি ব্যবসা মাল না থাকে তাহলে ব্যবসা করবি কেমনে? না, না, না। আর দোকানে এতদিন দেখছি খালি মরুভূমি হয়ে রয়েছে, আচ্ছা আচ্ছা দেখছস, খালি দোকান বইরা দিছি। এখন তোর ব্যবসা ধুমধুমে চলবে। আর আমি যে কথা বলছি এটা মনে রাখবি, আচ্ছা ভাই, রমজান মাস উপলক্ষে মানুষের কাছ থেকে যেটার দাম 10 টাকা, সেটার দাম রাখবি 5 টাকা, 5 টাকা লাভ রাখবি। এত লাভ করার দরকার নেই, এত লাভ করার দরকার নাই। বেশি লাভ করবি, দেখবি অল্প দিনে পড়ে যাবি গে। আন্টি আপনি চা পান কিছু খাইবেন? না, তোর মতো তো আমি পান খাই না। ভাই ওই যে কইছি তো আপনি বুঝেন না, রাইট জায়গা লাগে একটু বন্ধন ধর ভাই। না, আমার আবার একটা এক জায়গায় মিটিং আছে, ওই জায়গায় যাবো, তুই থাক, আমি গেলাম। আচ্ছা যান, তুই ব্যবসা বাণিজ্য ভালো মতো করিস। আচ্ছা যান। বড় ভাই যে পার্টির কথা কইলো না, বিশাল গার্মেন্টসের মালিক, বড় ভাই বুদ্ধি ব্যবসা চলবো না হে কইছে কমে ধরবা লিগা, ভুল আরো বেশি, কিনা যদি থাকে 5 টাকা আলাদা বাউসার বানাবি, কিনা হলো 8 টাকা, 8 টাকা। 10 টাকা বেচলে হ্যাঁ 5 টাকা লাভ। লাভ, ঠিক আছে, ঠিক আছে। কথার জন্য মনে থাকে। হ্যাঁ। আমি কিন্তু যাই যাচ্ছে, আমার একটা কাজ আছে, তুই দেখে শুনে রাখ, আইডিয়া দিয়া দিস যেটা কইছি, ঠিক আছে? ভুলে না জানি, হ্যাঁ? আর টাকা পয়সা লাগলে আমার ফোন দিস, আচ্ছা কথা মাথায় রাখ।